শিম খেতে ভালোবাসেন? তাহলে কিন্তু আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলে আপনাদের থাকতেই হবে, কারণ আজকে মশলাদার শিমের রেসিপি নিয়ে বরানগর থেকে এসেছেন সোমা মাসচারক। আর দেরি না করে তাহলে চলুন আমাদের হেসেলে। আচ্ছা, আজকে কিন্তু সোমাদি আমাদের হেসেলে প্রথমবার, তাই তো সোমাদি? হ্যাঁ, সোমা মাসচারক বরানগর থেকে এসেছেন সোমাদি, এবং প্রথমবার আমাদের হেসেলে শিম দিয়ে কি বানাচ্ছো আজকে? শিম দিয়ে বানাচ্ছি মশলাদার শিম। মশলাদার শিম। শিম সকলের কি পছন্দ করেন, মানে সকলের কি পছন্দের খাবার? অনেকে কিন্তু শিম খেতে ভালোবাসেন, অনেকে আবার শিম খেতে ভালোবাসেন না। তাদের জন্য একটু অন্যভাবে যদি শিমের কোনো রেসিপি বানানো যায় তাহলে হয়তো তারা খেয়ে নেবেন। সেরকমই একটি বেশ সুস্বাদু রেসিপি হলো মশলাদার শিম, তাই তো? এটা কি তোমার রেসিপি? হ্যাঁ, আমার কিছুটা মানে মাও বানাতো একটু অন্যরকম ভাবে, আমি তার মধ্যে একটু যোগ করেছি কিছু। আচ্ছা, প্রথমবার সোমাদি এসছে, প্রথমবার এসেই চোখে জল পেঁয়াজ কাটতে গিয়ে। যাই হোক, তুমি তো পেঁয়াজ কাটছো, আমি তোমায় কি হেল্প করবো বলো? তুমি শিমগুলো এই শিরাগুলো ফেলে একটু মাঝখান দিয়ে টুকরো করে দিতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সেই সোমাদি এমনিতে কি করো? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, কিন্তু তুমি যেরকম ভাবে বলছো তার থেকে অনেক বেশি দায়িত্বের কাজ হলো বাড়ি সামলানো, তাই তো? সেটা ঠিক, বাড়ির সমস্ত কিছুই সামলাতে হয়। হ্যাঁ, এবং সেটাতে মানে যারা বাইরে কাজ করেন তাদের থেকে অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি পরিশ্রম কিন্তু বাড়ি সামলানো। বাড়িতে কে কে রয়েছে সোমাদির? বাড়িতে আমার ছেলে, মেয়ে, হাজবেন্ড, আর আমার মাও মাঝে মাঝে থাকে। ওকে, পেঁয়াজগুলো এরকম একটু ছাড়িয়ে কেটে নিতে হবে মাঝখানে। মানে একদম পেঁয়াজ কুচি করতে হচ্ছে না? না, কুচি না, একটু বড় বড় করে। আচ্ছা, তোমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, তাহলে কি টমেটোটা এখন দেবো? হ্যাঁ হ্যাঁ। টমেটো কি করবে? টমেটো এরকম গোটা গোটা করে একটু ডুমো করে কাটবো। ওকে। শিমের এই রেসিপিটা তো শুধুমাত্র ভাত দিয়ে খাওয়ার জন্যই? ভাত রুটি দিয়েও খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা একটু মাখা মাখা হবে তো, একটু ড্রাই হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। সোমাদির এমনি রান্না করতে খুব ভালোবাসো, তাই? হ্যাঁ, রান্না করতে ভালোবাসি। আর কি ভালোবাসো সেটা বলো। আর একটু গান টান ভালোবাসি। গান গাও, গান শেখাও? গান না, শেখাই না, সবে শিখছি নিজে আর কি। ছোটবেলা করতাম, তারপর বন্ধ ছিল। আচ্ছা, কেন বন্ধ ছিল? মানে এই বিয়ের পর যা হয়, সংসার, ছেলে মেয়ে, তাদের পড়াশোনা, তখন গানটা চালিয়ে সংসার করা সম্ভব হয়নি আর কি। না না। তো সেখানে শ্বশুর ছিলেন, শাশুড়ি ছিলেন, তারা পছন্দ করতেন তুমি গান গাও? পছন্দ না, সেটা পছন্দ করতে, কিন্তু তাদেরও দেখাশোনার দায়িত্ব আমারই ছিল। সেটা তুমি নিজের দায়িত্বে ছেড়েছিলে যে ঠিক আছে আমি এখন ছেড়ে দিই। তো সেটা নিয়ে কখনো আফসোস হয় যে গানটা চালিয়ে যেতে পারিনি? সেটা একটু হয়। ওকে। আচ্ছা, এগুলো কাটা হয়ে গেছে? কাটা হয়ে গেছে, তুমি আলাদা আলাদা বাটিতে তুলে নিতে পারো। শিমটাকে ধুয়ে কিন্তু আমরা কেটেছি, আরেকবার ধুয়ে নিতে হবে এখন নাকি? একবার ধুয়ে নিলে পারো। ওটা একটু হালকা গরম জলে ভাপাবো আগে শিমটাকে। তাহলে দরকার নেই, একবারে করে নিচ্ছি। ভাপিয়ে নেব। তাহলে কি আমি গরম জলটা বসিয়ে দেব? জল বসিয়ে দাও। ওকে। জলটা একটু গরম হোক। এর মধ্যে কি নুন দেবে নাকি? না, এতে নুন দেব না, ওই ভাপিয়ে তারপর ভাজবো তেলে, তখন নুন হলুদটা দেব। আচ্ছা, তাহলে হালকা একটু ভাপিয়ে নিয়ে, হ্যাঁ, তাই তো? জলটা গরম হয়ে গেছে, এবার জলে আমি শিমটা দিয়ে দেব। শিমটা নাও, দিয়ে দাও। জাস্ট হালকা ভাপিয়ে নাও, বেশিক্ষণ নয় তো? ভাপি না, হ্যাঁ, কারণ মানে শিমে তাহলে শিমটা একটু ওটা থাকবে, শক্ত ভাবটা। ঢাকা দেব? হ্যাঁ, ঢাকা দিলে একটু তাড়াতাড়ি ফুটে। সোমাদি রান্না বান্নার প্রতি ভালোবাসা কবে থেকে? কবে থেকে মানে আমার খুব ছোটবেলা বিয়ে হয়ে যায়, তো যা হোক পড়াশোনা করতে করতে, তারপর পড়াশোনা শেষ করে ওই রান্নার মধ্যেই ঢুকতে হয়েছে। তো তখন থেকেই রান্না, তখন অতটা ঠিক ভালোবাসা ছিল না, কিন্তু এই করতে করতে তখন একটু রান্নার প্রতি ভালোবাসাটা জন্মেছে। আচ্ছা, কারণ করতেই হয়েছে। বিয়ের পরেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছো? মোটামুটি কিছু কিছু তো করতেই হয়েছে, মানে শাশুড়িকে হেল্প করা, আর শাশুড়ি শিখিয়েও দিতেন, এটা এইভাবে করো, ওটা পরে তোমাকেই সব করতে হবে। তো ওই জন্য আমাকে মানে করতেই হয়েছে আর কি। এখন মানে যে ডেইলি রান্না বা রেগুলার রান্না সেটা করো? হ্যাঁ, সেটা আমি, সেটা বাড়িতে তুমিই করো। আর স্পেশালি এই যে এত রান্না বান্না করো, কিন্তু খেতে ভালোবাসো? খেতেও ভালোবাসি। খেতে না খাওয়াতে কোনটা বেশি ভালোবাসো? খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। কি পছন্দ, সবথেকে পছন্দের খাবার? পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি? সেটা কি বাড়িতে বানিয়ে না দোকানে? বাড়িতেই বেশি বানাই। তুমিই বানাও? হ্যাঁ, বাড়িতে। ছেলে মেয়ের জন্মদিন, হাজবেন্ডের জন্মদিন, মানে কেনা হয় না বাড়িতে। তোমার জন্মদিনে? আমার জন্মদিনে বলি আমি কিছু করব না।
তখন আমি তখন খাবার বাইরে থেকে আসবে, তখন বাইরে থেকেই আসে। বাহ, এটা একটা ভালো। একটু দেখে নিই আমরা। হয়ে আর গেছে, একটু হবে নাকি? একটু তুমি হবে, দেখে নাও। হ্যাঁ এরপরে যেহেতু এটাকে ভাজবে আবার। হ্যাঁ আবার বুঝতে পারবে হয়ে গেছে না? অফ করে এবারে জলটা করে ঝরিয়ে জলটা নেব, তাই তো? তোমার ছেলে মেয়েরা কত বড়? তো মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আচ্ছা, বড় ছেলেও হয়ে গেছে। ছেলেও মাস্টার্স করে ওই জবের জন্য চেষ্টা করছে আর কি। আচ্ছা, তাহলে দুজনেই আর বড় হয়ে গেছে। আমাদের এমনি ফ্যামিলি বিজনেস আছে। হ্যাঁ, তা ছেলে এখন মানে ওর বিজনেসের থেকে জবটাই পছন্দ। আচ্ছা, তা না হলে তো বিজনেসেই ঢুকবে, রয়েছে, কারণ মানে বাবার option তো বাবার রয়েছে। বিজনেস, হ্যাঁ কে দেখবে, না হলে একটাই ছিল। তো ছেলে মেয়েরা তারাও খুব খেতে ভালোবাসে? খুব খেতে ভালো না আসলে, আজকালকার ছেলে মেয়ে তো একটু বেছে বেছে খায়, মিষ্টি Diet খাবো করে। না, হ্যাঁ একটু মিষ্টি খাবো না, ভাত বেশি, মিষ্টিটাও কি ভাত তুমি রুটি। বাড়িতেই বানাও? মিষ্টি কিছু কিছু বানাই, সব মিষ্টি না, কিছু কিছু মিষ্টি বানাই। আচ্ছা, আচ্ছা, রান্নাটা কি তেলে হবে? সর্ষের তেলে। হ্যাঁ তাহলে সর্ষের তেল দিয়ে দিই। হ্যাঁ সর্ষের তেল দিয়ে দাও। মোটামুটি 2 টেবিলস্পুন মতো হ্যাঁ, তেল আমরা এখানে ব্যবহার করলাম। ভাজার সময় এর মধ্যে কিছু মিক্স করছো? হ্যাঁ একটু নুন হলুদ দিয়ে ভাজবো। আচ্ছা, সেটা কি শিমে দেবে না যখন এর না মধ্যে ওই কড়াইতেই দিয়ে দেবে? শিমটাতেই দেবো, শিমটা দেবো তো, দিয়ে ওর মধ্যেই দিয়ে। ওকে, তাহলে কড়াইতেই দিয়ে দেবে। হ্যাঁ আর কি কড়াইতে সবটা, তাহলে তেলটা একটু গরম হোক। আচ্ছা, এটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব একটা বেশি উপকরণ তুমি ব্যবহার না করছো না না। না না মশলাদার শিম মানে কিন্তু মশলা কিন্তু খুব একটা বেশি মশলা লাগছে বেশি না। নেই, ওই জিরে ধনে এগুলো দিতে হবে, এগুলো ব্যবহার আদা রসুন করছো। বাটা এইসব ওকে, লাগবে। ওকে। আচ্ছা, তেলের মধ্যে আর কিছু দেবে এখন? না এখন তেলে কিছু দেবো না, শিমটা ভেজে আগে তুলে নেব, আচ্ছা, হ্যাঁ তারপরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও টমেটোটা তাহলে দেবো। মানে খুব ছোট একটা রেসিপি। আচ্ছা, তেলটা কিন্তু আচ্ছা গরম হয়ে গেছে, শিমটা আমি এর মধ্যে তাহলে দিয়ে দিই। সাবধানে, জল আছে ওতে। এর মধ্যে দেবো নুন আর একটু হলুদ, হ্যাঁ তাই তো? একটু নুন আর হলুদ দিয়ে শিমটা একটু হলুদ দেবে। এদিকে একটু বেশি কড়া করে ভাজবে না, হালকা একটু লাল লাল ভাজা একটু হবে। লাল লাল ভাজবে। এটা তুমি কার কাছ থেকে শিখেছো? এটা কার রেসিপি ছিল? মায়ের? কারোর মার ঠিক না, তবে মা এরমই একটা করতো, মাখা মাখা একটা শিম, সেটার মধ্যে আমি একটু বেসন টেসন দিয়ে ওটাকে আর একটু একটু অন্যরকম করার চেষ্টা হ্যাঁ, করেছো। হ্যাঁ। শিম তোমার এমনি পছন্দের? খুব একটা না, তাও আমারও শীতকালে একই, হ্যাঁ, শীতকালে খুব একটা ভালো আর লাগে কি, না। হ্যাঁ শিম টিম একটু সব মিক্স তরকারির মধ্যে দিয়ে হ্যাঁ, হ্যাঁ। বা শিমের বড়া ভেজে খেতে সেটাও ভালোই হয়। লাগে। শিমের ভর্তাও হ্যাঁ মোটামুটি খারাপ ভর্তাও লাগে না, খারাপ লাগে না। সেটাও ভালো লাগে। তারপরে এটা একটু ডিপ ফ্রাই করবে তুমি। একটু লাল লাল ভাজা হবে। আচ্ছা, এটা কি আরো ভাজতে হবে না হয়েই গেছে? মোটামুটি হয়ে গেছে না? এবারে তুলে নেবে তো? দাঁড়াও। এবারে কি দিচ্ছ? আচ্ছা এবারে তেল আর লাগবে না, যা তেল আছে এটাতেই হয়ে হয়ে যাবে যাবে। রান্না? হ্যাঁ হয়ে যাবে। একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু কালো জিরে। তারপরে কি দেবে? তারপরে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা দিয়ে দেবে। ওই দুটো মাঝারি মাঝারি সাইজের সাইজের পেঁয়াজ দুটো পেঁয়াজ দিচ্ছ। দিয়ে এবারে দেবো টমেটোটা। টমেটো। হ্যাঁ একটু নুন দেবো, হ্যাঁ যাতে নরম হয়ে যায়। আচ্ছা, এখানে এটা কি আদার পেস্ট করেছো না আদা এটা রসুন? আদা রসুন, আদা রসুন আদা একসঙ্গে? রসুন একসাথে পেস্ট করা। টমেটো কি একটু গলে যাবে, তারপর কিছু অ্যাড করছো? একটু নরম হলে একটু 2 চামচ ওই বেসন দেবো, ওকে। বেসনটা একটু ভাজবো এর সাথে। বেসনটা তুমি কেন দিচ্ছ? জিনিসটা বেসনটা একটু মাখা মাখা হবে, আর বেসনটা ভাজা হলে ওরও একটা ফ্লেভারটা আসবে। হ্যাঁ এবার একটু বেসন দিয়ে দাও, এবারে 2 চামচ মতো বেসন দিয়ে দাও। বেসন কাঁচা লঙ্কা কুচি, এবার একটু জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, হলুদ এতটা দিই, একটু লঙ্কা গুঁড়ো, একটু চিনি দেবো। এবার শিমটা দিয়ে একটু জল দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দিতে হবে। শিমটা দিয়ে দাও তুমি। এবারে হিটটা কি একটু বাড়াবে না এরকমই থাকবে? না, একটু পরে বাড়াবো, একটু আচ্ছা, এবার একটু ঢাকা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু দেখে নিই আমরা। আমি তুলি, তুমি একটু দেখে নাও। বাহ, দেখতে তো ভালো লাগছে। এটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। এতে একটু এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা, আচ্ছা, এখানে একটা আমি চাট মশলা দেখতে পাচ্ছি। এটাকে আরেকটু মানে চটপটাদার বানাবার জন্য একটু লাস্টে একটু চাট মশলা ছড়িয়ে দেবো। ওকে, তো এটা হয়েই গেছে। আচ্ছা, নাও। এবার আমি একটু চাট মশলাটা দিয়ে দিই। আচ্ছা, হয়ে গেছে আমাদের রান্নাটা। তাহলে আমি অফ করে দিই। অফ করে তোমায় একটা প্লেটিং এর এটা দেব। দেখো তো হোয়াইট। দাও দাও। নাও। তৈরি আজকে আমাদের রেসিপি, অর্থাৎ আমাদের নয়, সোমাদির রেসিপি, মশলাদার শিম। এবং দেখে তো মনে হচ্ছে বেশ ভাত দিয়ে খেতে দারুণই লাগবে। ভাত দিয়ে খাওয়া যাবে, রুটিও কতটা ভালো খাওয়া লাগবে, যাবে। খারাপ লাগবে, তবে ভাতের সঙ্গে মেখে খেতে মনে হচ্ছে খুব ভালো লাগবে। তাহলে একবার একটু টেস্ট করে দেখি, ভাত না হোক এমনি টেস্ট করি আমরা। চলো। আমারও শিম খুব একটা পছন্দের নয়, আমারও তাই, কিন্তু দেখে মনে হচ্ছে এটা খেতে ভালো হবে। তুমি নাও। হ্যাঁ, বাহ, বেশ চটপটা, কিন্তু অবশ্যই মশলাদার শিমই বটে। এবং এটা আমার খেয়ে মনে হচ্ছে সোমাদি একদম ঠিক। ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, যারা রুটি খান, রুটি খেতে ভালোবাসেন, তারাও কিন্তু ট্রাই করতে পারেন, রুটির সঙ্গেও কিন্তু বেশ লাগবে। তোমার কেমন লাগছে বলো? আমার বাড়িতে তো প্রচুর বানিয়েছো, কিন্তু আমাদের নিজের বানানো তো অনেক কিছু বলা যাচ্ছে না, কিন্তু প্রথমবার আমাদের হেসেলে এসে তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর আমি তো দেখি ইউটিউবে, ফেসবুকে তোমার হ্যাংলা হেসেলের এতে, তোমার সামনে দাঁড়িয়ে আরো বেশি ভালো লাগছে তোমাকে দেখে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো সোমাদি, আর এরকম অন্য রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমার সঙ্গে আবারও আমার দেখা হবে। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হবেই অন্যান্য অনেক রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপি, অর্থাৎ মশলাদার শিম, বাড়িতে একবার ট্রাই করুন। শিম খেতে যারা ভালোবাসেন তারা তো ট্রাই করবেনই, যারা ভালোবাসেন না তারাও করে দেখুন। আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে, কারণ আমি খুব একটা ভালোবাসি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগলো। তাই অবশ্যই ট্রাই করবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও লিখে পাঠাতে পারেন। এছাড়া আমাদের রান্নাঘরে শুধুমাত্র রান্না কিন্তু নয়, রান্নাঘরে দারুণ সব টিপসও কিন্তু আপনাদের জন্য থাকে। তাই এভাবেই সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার।